বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমাকে আমি বিনা কারণে তৈরি করিনি। তুমি ওটা নও যেটা তোমার ভুল থেকে তোমাকে জানা যায়। তুমি ওটা যেটা আমি আমার হিকমত থেকে তোমাকে বেছে নিয়েছি। তোমাকে এই দুনিয়ায় এই জন্য পাঠানো হয়েছে যে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা অনেকের মধ্যেই থাকে না। লোকেরা তোমার ফায়দা উঠিয়েছে, তোমার ভালো মানুষটাকে তোমার দুর্বলতা ভেবেছে। তবে শোনো, আমি সবই দেখেছি। তুমি যে সবর করেছো, তুমি যে চুপচাপ রাতের অন্ধকারে আমার জন্য চোখের জল ঝরিয়েছো এবং উঠে উঠে আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুমি রাত্রেবেলা নামাজ পড়েছো, সেটা অন্য কেউ জানে না, শুধু আমি জানি। তোমার প্রত্যেক নীরবতায় আমার শুনানি আছে, প্রত্যেক চোখের জলে আছে দোয়া। তোমার নেক নিয়ত আমার রহম থাকবে। যে লোক তোমার সাদগির ফায়দা উঠিয়ে চলে গেছে, ওটা তোমার লোকসান নয়, ওটা তাদের পরীক্ষা ছিল। তারা সে পরীক্ষায় ফেল করেছে। আমি তোমাকে মাফ করেছি। তুমি কি নিজেকে মাফ করতে পারো না? তোমার পাস্ট, তোমার ফিউচার, এগুলো কোনোটাই তোমার আজকে ঠিক করে না। তোমার আজ তোমার রবের সাথে যে সম্পর্ক, সেটাই তোমাকে জায়গা দেবে। ভাবো এবার কি করা যায়। ভাবো যে তুমি আজ যেটা চাইছো, সেটা আমি আরো ভালোভাবে তোমাকে ভবিষ্যতে বা অন্য সময় দিতে পারি। তোমার ভাগ্য প্রথমেই লেখা হয়েছে, কিন্তু আমি তোমার মালিক। যেটা তুমি চাইবে, যদি সেটা তোমার জন্য ভালো হয়, আমি ওটা তোমার তাকদীরের অংশ বানিয়ে দেব। তোমাকে অন্য কারোর দিকে যাওয়ার দরকার নেই। যেটা তুমি সহ্য করেছো সেটা তোমাকে শক্ত বানিয়েছে। ভেঙে পড়াটাও আমার রহমতে ভরা ছিল। প্রত্যেকবার তুমি যে পড়ে গেছো আর আমাকে ডেকেছো, আমি প্রত্যেকবারই তোমার কাছে ছিলাম। হে আমার বান্দা, আমি ছিলাম, আছি, থাকবো। কখনো নিজেকে তুমি একা ভেবো না। তুমি যখন জানো যে আল্লাহ তোমার সাথে আছে, সে যেমনই পরিস্থিতি হোক না কেন, তোমার মনে শান্তি থাকবে। তুমি কিছু হারিয়েছো যাতে তোমার কাছে আরো ভালো কিছু আসে। আমিন।